নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকের রেসিপি আলু পরোটা। একবার এই পদ্ধতিতে আলু পরোটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আলু পরোটাটি চেষ্টা করেছি খুব কম সময়ে ও সহজ পদ্ধতিতে করিয়ে দেখানোর জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে একটি ফলো দিয়ে যাবেন। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আলুগুলোকে সেদ্ধ করার জন্য এখানে মোট 2টো সিটির প্রয়োজন হবে। নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 2 চা চামচ সাদা তেল। ময়দাগুলোকে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়দাগুলো কিন্তু ময়াম হয়ে গেছে। এবার এই ময়দাটিকে জল দিয়ে ডো করে নেব। এখানে খেয়াল রাখতে হবে ডোটি যাতে বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না হয়। ময়দার ডোটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আশা করি দেখে বুঝতেই পারছেন বেশি শক্তও না আবার খুব বেশি নরমও নয়। ডোটির ওপর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সাদা তেল। সাদা তেলটিকে দিয়ে ওপর থেকে শেষবারের মতো দিয়ে দিচ্ছি মিশিয়ে। ডোটিকে ঢেকে দেব। সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে ম্যাশ করে নেব। আপনারা যদি চপারের মাধ্যমে ম্যাশ করে নিতে পারেন তবে দেখবেন আলুগুলোতে কিন্তু কোনো রকম গোটা ভাব রয়ে যাবে না। আর যদি হাতের সাহায্যে ম্যাশ করে নেন তবে দেখবেন আলুগুলোর মধ্যে কিন্তু গোটা ভাব রয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আলুগুলোকে মেখে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে বুঝে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলুর টেস্টটিকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সবশেষে 1 চা চামচের মতো সরষের তেল। সমস্ত উপকরণগুলোকে একসাথে মেখে নেব। আলু মাখাটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ডোটি থেকে লিচি কেটে নেব। লিচিটা একটু বড় সাইজ করেই কেটে নিতে হবে। দেখে বুঝতেই পারছেন হয়তো। এবার এই লিচিটি 2 হাতের সাহায্যে চেপে চেপে একটু বড় করে নেব। এবার এর মাঝখানে দিয়ে দেব মেখে নেওয়া আলুটিকে দিয়ে দুপাশ একটু টেনে 2 সাইড একদম ভালো করে সিল করে দেব। তারপর আবার এই দুটো কোণাকে নিয়ে এভাবে নিয়ে গোল করে দিলাম। তো দেখে বুঝতেই পারছেন কোনো দিকে কিন্তু আলু বের হয়নি। সামান্য ময়দা লাগিয়ে বেলে নেব। আলুর পরোটাটি কিন্তু বেলা হয়ে গেছে। একই প্রসেসে প্রত্যেকটি পরোটাকে বেলে নেব। শুকনো চাটুতে দিয়ে দিচ্ছি পরোটাগুলোকে প্রথমে শুকনো চাটুতে ভেজে নিতে হবে। এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। এবার উপর থেকে দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল। তেলটিকে দিয়ে উপর থেকে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার এই পরোটাটিকে উল্টে দেব। এবার সেম এই পাশেও চামচের সাহায্যে তেল লাগিয়ে নেব। পরোটাটি ভাজা হয়ে গেছে। একই প্রসেসে প্রত্যেকটি পরোটাকে ভেজে নেব। আচ্ছা, পরোটাটি কিন্তু ভাজার সময় গ্যাসের আঁচটিকে অবশ্যই লো রাখতে হবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।